আমাদের আজকের যে ক্লাস তা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। বৃত্তের ক্ষেত্রফল, আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি এরিয়া ইকুয়াল পাই আর স্কয়ার। হ্যাঁ, এটা আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে আমাদের অ্যালগরিদমটা দিয়ে শুরু করি। অ্যালগরিদম স্টেপ নাম্বার 1 স্টার্ট। স্টেপ নাম্বার 2 হচ্ছে ইনপুট। ইনপুট আমরা কাকে নিব? এখানে যদি আমরা পায়ের সূত্র ব্যবহার 1416 তার সাথে আমরা ব্যাসার্ধটা নিয়ে নিলাম। হ্যাঁ, স্টেপ নাম্বার 2 এরিয়াটা নিয়ে নিই, যেহেতু আমরা ক্ষেত্রফল বের করব। স্টেপ নাম্বার 3 আমরা যদি এখানে লিখি, যেহেতু আমরা এখানে পায়ের মান ব্যবহার করেছি, যে ইকুয়াল 3.1416 স্টার আর স্টার আর। এখানে হচ্ছে একটু দেখেন আর স্কয়ার যেটা দেওয়া আছে, এখানে আমরা ভেঙে ভেঙে লিখলাম আর স্টার আর হিসাবে। এটা আমাদের সি প্রোগ্রাম উল্লেখ করতে হবে। তাই স্টেপ নাম্বার 4 এরিয়া, এখানে প্রিন্ট এরিয়া লিখি। হ্যাঁ, প্রিন্ট এরিয়া। স্টেপ নাম্বার 5 এটা হচ্ছে এন্ড। তাহলে আমরা যদি ফ্লোচার্ট তৈরি করি, তাহলে হচ্ছে প্রথম আমাদের কি লিখতে হবে? স্টার্ট লিখতে হবে, তারপরে হচ্ছে ইনপুট লিখতে হবে। এরপর আমরা কি কি নিয়েছি একটু খেয়াল করি। ইনপুট নিয়েছি আমরা হচ্ছে পাই সূত্র ব্যবহার করছি 3.1416। এখানে নিয়েছি ব্যাসার্ধ হিসেবে আর নিয়েছি এরিয়া। তাহলে আমরা যদি প্রসেসিং এ যাই, প্রসেসিং এ যদি দেখি এরিয়া ইকুয়াল, আপনারা একটু সহজ করে লিখবেন, সুন্দর করে লিখবেন 1416 স্টার আর স্টার আর। হ্যাঁ, আপনারা কিন্তু ইচ্ছা করলে কি লিখতে পারবেন, এই বিষয়টি এখানে লিখতে পারবেন এইভাবে, এরিয়া ইকুয়াল পাই আর স্কয়ার। এটা যে কথা, এটা কিন্তু একই কথা। তাহলে এখানে আমাদের আউটপুটটা প্রদর্শন করব। আউটপুট হচ্ছে এখানে প্রিন্ট এরিয়া। খাতায় সুন্দর করে নোট করে রাখবেন, পরবর্তীতে আপনাকে আর কোথাও প্রশ্ন হবে এই বিষয়ের জন্য। তাহলে আমরা অ্যালগরিদম, একটা বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট, এটা আসলে অনেক সহজ, অনেক পড়ে আসে, কিন্তু আমরা কিছু কিছু ছোট ছোট ভুলের কারণে আমরা কেটে যায়। অ্যালগরিদম ফ্লোচার্টের ভুল খুব কম হয়, সি প্রোগ্রামের ভুলটা বেশি হয়। সেজন্য আমরা সি প্রোগ্রাম রান করে দেখাবো। আপনারা এই ক্লাসটা অপেক্ষায় থাকবেন, এর পরবর্তী ক্লাসটা আপনি পেয়ে যাবেন। আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে সকল ক্লাস আপনার সামনে চলে আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।